সার্বিয়ায় উত্তাল সরকার বিরোধী বিক্ষোভ। আগাম নির্বাচনের দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। রাজধানী বেলগ্রেডের রাজপথে ছাত্র শিক্ষক থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই এক কণ্ঠে বলছেন, প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগ চাই। শনিবার থেকে শুরু হওয়া এই আন্দোলন রোববার আরও তীব্র হয়। বেলগ্রেডে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হলে বিক্ষোভকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠেন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক এবং সাভা নদীর একটি সেতু অবরোধ করেন তারা। ধাতব ব্যারিকেড, আবর্জনার ডাস্টবিন দিয়ে তৈরি হয় প্রতিবন্ধকতা। এমনকি উত্তরাঞ্চলের শহর নভি সাদে শাসক দলের কার্যালয়ের সামনে ডিম ছুড়ে ক্ষোভ ঝাড়েন বিক্ষোভকারীরা। এমন বিক্ষোভ ছড়িয়ে পড়ে সার্বিয়ার ছোট ছোট শহরেও। রোববারের প্রধান দাবি ছিল বিক্ষোভ থেকে আটক করা শিক্ষার্থী ও আন্দোলনকারীদের মুক্তি। তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। টানা ৮ মাস ধরে চলা সরকার বিরোধী আন্দোলনেরই ধারাবাহিকতায় এই বিক্ষোভ। আন্দোলনকারীরা সরকারকে অবৈধ ঘোষণা করেছেন এবং সব ধরনের সহিংসতার জন্য সরাসরি প্রেসিডেন্ট ভুচিচকেই দায়ী করেছেন। সমাবেশের পর শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দাঙ্গা পুলিশ পেপার স্প্রে, লাঠি, ঢাল দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। অপরদিকে আন্দোলনকারীরা ইট, পাটকেল, বোতল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলেন। রোববারের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ভুচিচ আন্দোলনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, এরা ইচ্ছাকৃতভাবে সহিংসতা ছড়াতে চেয়েছিল। এমনকি বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভ্লাদান জোকিচকেও প্রকাশ্যে অভিযুক্ত করেন ভুচিচ। তিনি বলেন, এখনো আরও গ্রেপ্তার হবে, সবার পরিচয় শনাক্ত করা হচ্ছে। সার্বিয়ার এই সরকার বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল গত নভেম্বরে। নভি সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহত হওয়ার ঘটনার পর আন্দোলনকারীরা মনে করেন এই দুর্ঘটনার পেছনে রয়েছে সরকারের দুর্নীতি ও অব্যবস্থা। তবে প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই কোনো নির্বাচন হবে না। পরবর্তী নির্বাচন হবে 2027 সালে। সমালোচকরা বলছেন, 1 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থেকে ভুচিচ এখন আরও বেশি কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন। দেশে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে, দুর্নীতি বাড়ছে। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট। ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও সার্বিয়া এখনও রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র হয়েই রয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।